জয় মা, জয় মা। মহালক্ষ্মী নমস্তুতে। কন্যা কাত্যায়নী ও পুত্র রামকুমার উভয়ই বিবাহযোগ্য হয়ে উঠেছে। অনুসন্ধান করে কামারপুকুরের কিছু দূরে আনুর নামক গ্রামে শ্রীযুক্ত কেনারাম বন্দ্যোপাধ্যায়ের হাতে কন্যাকে সম্প্রদান করলেন ক্ষুদিরাম। আবার একই সাথে কেনারামের সপ্তম বর্ষীয়া ভগিনীর সাথে শ্রীযুক্ত রামকুমারের বিবাহ সম্পন্ন করলেন। সেই বালিকা অপূর্ব রূপবতী ও সুলক্ষণ সম্পন্না ছিল। রামকুমারের বালিকা পত্নী অচিরে শ্বশুরালয়ে বিশেষ আদরের পাত্রী হয়ে উঠল। তার আগমনের সাথে সাথে সংসারের ভাগ্যচক্র শ্রীবৃদ্ধির দিকে এগোতে লাগল। কিন্তু বেশি দিন সেই সুখ সইল না। আমার ছেলেটার মুখটা একবার দেখো বাবু, জর্জি ছাড়ছেই না। ওই ওই দেখি, এখানে নিয়ে এসো রোদ্দুরে। হ্যাঁ বাবু, বাবু তোমার এই দৈব সত্যি কখনো বিফলে যায়নি। তোমার মুখে যা বেরোবে সেই মন্ত্রের ক্ষমতাই হচ্ছে সব। তা কদিন হলো জ্বর? এই যে এই যেদিন ভূতির খালের পাশে এই রাত্রেবেলা একটা না ছায়া টান মারলো, আর তারপর থেকেই ছেলেটা আমার। দেখো দেখো, এই স্বস্ত্যয়ন বিধিতে যে শস্য ছড়াচ্ছি, এতে কলার উদ্গম হলেই তোমার পুত্র আরোগ্য লাভ করবে। হ্যাঁ, তবে সময় লাগবে কিছুদিন। বাবা, তোমার জীবাগ্নি স্বয়ং ভগবতী বাস করেন। তোমার কল্যাণ হোক বাবা, কল্যাণ হোক। তোমার সংসারে পুত্র সন্তান জন্মান এই গরিবের আশীর্বাদ বাবা, এই গরিবের আশীর্বাদ বাবা। আজ আমাকে জবাব দিতেই হবে। একদিন আমি লক্ষ্য করছি, তবু কিছু বলতে পারিনি। কত আদরে যত্নে বৌমাকে ঘরে এনে তুললি। একদিন তো সে বাপের বাড়িতে রইল রে। যেদিন থেকে মা লক্ষ্মী আমার ঘর আলো করে এসেছে, আমাদের ভাগ্যের চাকা সেদিন থেকে উন্নতির দিকে গেছে। সে তো তুই মানবি বাবা। তবে তবে তুই তার সাথে অমন দ্বারা ব্যবহার করছিস কেন গা? তোকে তোকে দেখেই তো সে এই ঘরে এসেছে বাবা। না, মানে আমি তো তার সাথে কোনরূপ খারাপ ব্যবহার করিনি গা। দেখ বাবা, আমি আমি তোর মা, তারও আগে আমি একজন নারী। এই বয়সে স্বামী স্ত্রী সোহাগ আহ্লাদ একে আমি বুঝি না। তারে দেখলেই তুই পালাস। সে মাথার চুলটি বেঁধে, পায়ে গাঢ় আলতা পরে, কপালে লাল সিঁদুরের টিপনি লাগিয়ে সন্ধ্যা থেকে তোর জন্য দাওয়াই অপেক্ষা করে। আর ভোরবেলায় উঠে লক্ষ্য করি আমার লক্ষ্মী প্রতিমার মতন মুখ, পদ্ম পাপড়ির মতন চোখে ঝল টল টল করছে। আমি কি কিছু বুঝি না খোকা? আজ বাদ
যাতে লোকে কালোকে বাঁচা বলবে। মা, আমার চোখ যা দেখে তা তা সব বলা যায় না। কি এমন কথা খোকা, যা যা মাকেও বলা যায় না? শোনো শোনো, তবে গর্ভধারণ করলেই ওর ওর মৃত্যু ঘটবে। না, না, আমার কথা বলিস না খোকা, আমার কথা শোনা উচিত পাপ, মা হয়ে। সত্য জানলে বুক ফেটে যায়, সত্য বললে সংসার ভেঙে যায়। তবু তুই তার স্বামীর ধর্ম পালন করতে তুই তুই বদ্ধপরিকর। তারপর যা অদৃষ্টে আছে, মা জগদম্বার যা ইচ্ছে তাই হবে। দীর্ঘদিন পর বন্ধাত্ম অপবাদ ঘুচিয়ে রামকুমারের স্ত্রী এক পরম রূপবান পুত্র সন্তানের জন্ম দিল। ধনী কামারিনী এসে খবর দিল, পুত্র প্রসবান্তে মা লক্ষ্মী মৃত্যু মুখে পতিত হয়েছে। হতাশা, দুঃখ, শূন্যতায় ভরে উঠল ক্ষুদিরামের সংসার। কিন্তু সদ্য জাতকের অম্লান দুর্যে শীঘ্রই সেই ব্যথা ভুলিয়ে দিলেন বিধাতা। সেই পুত্রের নাম রাখা হলো অক্ষয়, অক্ষয় চাটুর্যে। সাল ক্ষুদিরাম 60 বছর বয়সে পদার্পণ করেছেন। সংসারের মায়াজাল থেকে চিরমুক্ত তার হৃদয় যেন আরো এক বিশেষ আকর্ষণে উচাটন হয়ে উঠল। পিতৃপুরুষদের উদ্ধার কল্পে তিনি পদব্রজে গয়াধাম যাত্রা করবার মনস্থ করলেন। এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটল তার জীবনে। আনুর গ্রাম থেকে খবর এলো, ক্ষুদিরাম কন্যা কাত্যায়নী বিশেষ অসুস্থ। কাত্যায়নীর বয়স তখন বছর 25 হবে। পীড়িতা কন্যার খবর পেয়ে ক্ষুদিরাম ছুটল তার শ্বশুরালয়। কিন্তু কন্যাকে সন্দর্শন করে ক্ষুদিরাম সহজেই বুঝলেন এ পীড়া সাধারণ পীড়া নয়। তার হাব ভাব ও কথাবার্তার অসংলগ্নতা এই ইঙ্গিত দেয় যে তার ভেতর কোন অপদেবতা বা ভূতজনীর প্রবেশ ঘটেছে। সদা ঈশ্বর চিন্তায় মগ্ন ক্ষুদিরামের হৃদয় যন্ত্রণায় কাতর হয়ে উঠল।
মা আমার, মা কাথু, আমি এসেছি রে মা। তোর বাবা, দেখ দেখ, তোর জন্য কত কি জিনিস এনেছি। বাবা, তুই এই নামটা এখানে চলে না বুড়ো। যাকে তুই খুঁজছিস তাকে তাকে এখানে পাবি না বুড়ো। সে অনেক দূরে। এ কি কথা বলছিস মা? তুই যে আমার কত আদরের। চুপ কর বুড়ো। আমার কাছে এসব নাটক করিস নে। আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। আমার মেয়ের শরীরে এসে তুমি কে কথা বলছো? কেন আমার কন্যাকে এরূপ কষ্ট দিচ্ছ? সে তোমার কি ক্ষতি করেছে? তোর মেয়ের শরীরে আমি অতিথি। অবিলম্বে তুমি আমার মেয়ের শরীর ছেড়ে অন্যত্র গমন করো। এ ব্রাহ্মণীর শরীর, তুমি কোনোদিন শান্তি পাবে না। আমার শান্তি তোর হাতে। তুই যদি গয়ায় পিণ্ডদান করে আমার কষ্টের অবসান করিস, আমি তোর মেয়ের শরীর ছাড়ব। তুমি 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 ঠিক বলছো। তুমি আমার কন্যাকে পরিত্যাগ করবে। তুই গয়ার উদ্দেশ্যে গৃহ থেকে যাত্রা করা মাত্রই তোর মেয়েরা কোনো অসুস্থতা থাকবে না। আমি কথা দিচ্ছি। আমি যত শীঘ্র পারি তোমার অভিলাষ আমি পূর্ণ করব। পিণ্ডদানের পরে তুমি উদ্ধার হলে আমি কৃতার্থ হব। তবে কি করে বুঝবো? ওই যে নিমগাল বৃক্ষটা দেখছো, তার সবচেয়ে বড় শাখাটি আমি যাবার সময় ভেঙে যাব। জানবে আমি উদ্ধার পেয়েছি। হে গদাধর, হে বিশ্বনাথ, সমস্ত কষ্ট দূর করে তুমি ওর মুক্তি দাও প্রভু, তুমি ওর মুক্তি দাও। হে রঘুবীর, আমার গয়া ধামের দর্শনের প্রবল ইচ্ছা তুমি যে এইভাবে পূর্ণ করবে, কে জানত প্রভু, কে জানত। संकीर्तनैकपीतरौ कमलायताक्ष विश्वम्भरा द्विजवनौ योगधर्मपालौ वन्दे जगत्प्रिया करुणा। ধর্মাত্মা ক্ষুদিরাম প্রায় 1 মাস গয়াধামে অধিষ্ঠান করে শ্রী শ্রী গদাধরের পাদপদ্মে পিণ্ডদান করে পিতৃঋণ পরিশোধ ও প্রেতাত্মার মুক্তি সাধন করলেন। শোনা যায় উক্ত নিম বৃক্ষের ডালটি সহসা খসে পড়ায় ওই প্রেতের উদ্ধারের ইঙ্গিত তারা পেয়েছিল এবং কাত্যায়নী সুস্থ স্বাভাবিক জীবনে ফিরেও গেছিল। এদিকে ক্ষুদিরাম গয়াধামে গিয়ে দিব্য আশীর্বাদ পুষ্ট হয়ে দিবারাত্র মন্দিরের মধ্যে আবেগে বিহ্বল চিত্তে স্তব স্তুতি বন্দনায় লীন হয়ে পড়ে। এমন সময় আর এক অদ্ভুত ঘটনা ঘটে। বহু বর্ষ পূর্বে যে বালকের দৈবিক কণ্ঠে তার স্বপ্নাদর্শন ঘটেছিল, সেই কণ্ঠ আবার যেন তাকে বলে ওঠে,
হইয়াছি, আমি পুত্র রূপে তোমার গৃহে অবতীর্ণ হইয়া তোমার সেবা গ্রহণ করিব। প্রভু, চির দরিদ্র আমি, কি খাইতে দেব তোমায়? কোথায় রাখিব তোমায়? না না প্রভু, আমার ঐরূপ সৌভাগ্যের প্রয়োজন নাই। আপনার কৃপা ও দর্শন দানি আমার পক্ষে যথেষ্ট প্রভু। সত্য সত্য পুত্র হইলে দরিদ্র আমি আপনার কি সেবা করিতে পারিব? ভয় নাই ক্ষুদিরাম, তোমার দারিদ্র্যের প্রসাদ আমি তৃপ্তির সাথে গ্রহণ করিব, কিন্তু আমার ইচ্ছা পূরণ করিতে তুমি আর আপত্তি করিও না। আনন্দ দুঃখের এক পরস্পর বিরোধী অনুভূতিতে ক্ষুদিরামের হৃদয় ছেয়ে গেল। দেবস্বপ্ন কখনো বৃথা হয় না। নিশ্চয়ই কোনো মহাপুরুষ তার গৃহে জন্মগ্রহণ করবেন। এই বৃদ্ধ বয়সে তাকে পুনরায় পুত্রমুখ অবলম্বন করতে হবে। এই সংগ্রামে তিনি বড় কুণ্ঠিত বোধ করলেন। মনে মনে স্থির করলেন, এ কথাটি কারো সামনে প্রকাশ করা চলবে না। চন্দ্রমণির কাছে তো নয়ই। এদিকে কামারপুকুর পদার্পণ করে তিনি আরেক চমকপ্রদ রূপ দেখলেন নিজ স্ত্রী চন্দ্রমণির ব্যবহারে। মানবী চন্দ্রা যেন সংসারের বাসনাময় কোলাহল থেকে নিজেকে ঊর্ধ্বে তুলে সত্য সত্যই দেবীত্বে উপনীত হয়েছে। কোথা থেকে যেন এক সার্বজনীন প্রেম এসে তাকে বিশ্ব মাতায় রূপান্তরিত করেছে। কুলদেবতা রঘুবীর এখন তার আর শুধু আরাধ্য দেবতাটুকু নয়, যেন সন্তান। ভয় সংকোচ দূরীভূত হয়ে সেখানে রয়েছে শুধু অকৃত্রিম অপত্য স্নেহ। এমন সময় এক বিচিত্র ঘটনা ঘটল। হঠাৎ একদিন যোগীদের শিব মন্দিরের কাছে চন্দ্রমণি মূর্ছিতা হয়ে জ্ঞান হারালেন। ধনী কামারিনী ও প্রসন্ন ছুটে এলো দেখতে। নিশ্চয়ই অনেক আম পড়েছে। চল 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 চল। হ্যাঁ চলো দিদি, যা অস্ত্রে ঝড়টা উঠলো, কি ধুলো উঠছে, চোখে কিচ্ছু দেখাই যাচ্ছে না। সত্যি বাবা, উফ উফ। এটুকুলো মন্দিরের দাওয়াতে, ওই মন্দিরের দাওয়াতে ওটা কি পড়ে রয়েছে? দেখ দেখ, ওই তো মা গো, মেয়ে মানুষ দেখো। চল তো দেখি। ওরে মা গো, এ তো চন্দ্র রে, আমাদের চন্দ্র। মুচ্ছা গেল কি করে? যা যা যা, তাড়াতাড়ি জল আন গা, তাড়াতাড়ি জল আন। দেখ ওঠ 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 গা। মহাদেব 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 কি তোকে ধাক্কা মেরে ফেলে দিল গা? একটা জ্যোতি মহাদেবের অঙ্গ থেকে বেরিয়ে আমাকে চক্রের মতো ঘিরে ফেললো। তারপর ঠিক ধরেছি, তোকে বায়ু রোগে ধরেছে। প্রফুল্ল, নে ধর তো, একে টেনে ধর। ধরে তারপর সেই জ্যোতি ঝড়ের বেগে আমাকে মাটিতে
বলল রাতে বিরেতে কুমড়ো খাসনি, বায়ু হবে, শুনলি না? ভালো করে আমার কানটা ধরো দেখিনি, পাঁচে টলমল করছে। ধনী ধনী, তুই বিশ্বাস কর, সেদিন রাত্রে এক জ্যোতির্ময় দেবতা আমার বিছানায় শয়ন করছিল। আমি প্রত্যক্ষ দেখেছি। তুই মিথ্যা বলে উড়িয়ে দিলি। কিন্তু মর মাকে মর, বুড়ি হয়ে তুই কি পাগল হলি নাকি যে স্বপ্ন দেখে ঢলাচ্ছিস? অপর লোকে একথা শুনলে কি বলবে বলো দেখি, একবার অপবাদ রটিয়ে দেবে। ফের যদি ও কথা বলবি তো মজা দেখতে পাবি। বলিস শোন, এখন থেকে ওই সকাল সন্ধ্যা শুধু আমানির জল খাবি গা, পেট ঠান্ডা হবে। নির্বোধ পাগলের মতো সব কথা কইছে, তোর কি ভয় ডর নাই রে? এই যে দাঁড়া, দাঁড়া, বস। বস, বস দেখিনি, আমি জলমুড়িটাও মেখে দিই, খেয়ে একটু জিরো। ধনী, আমি মিছে কথা বলছি রে। সেই জ্যোতি যেন আমার উদরে প্রবেশ করে আমার গর্ভধারণের ইঙ্গিত দিচ্ছে। দেখ, এই দেখ, পেটে হাত লাগিয়ে দেখ না। আমার গর্ভে যেন তিনি লীলা করছেন রে। কি বলছিস রে পড়ার মুখে? কি বলছিস? কই দেখি তো। ও মা গো, হে নারায়ণ, হে নারায়ণ, এখন কি হবে গা? কি কইবি? ও মা গো, আমি পালাই, তুই মর গা এবার, যা বলবি বল। চন্দ্রা, চন্দ্রা, দেখি চন্দ্রা, তুমি অমন করে ঘরের চাতালে শুয়ে পড়েছো কেন? কই দেখি, তোমার শরীর ঠিক আছে তো? শুনছো? তোমায় একখানি কথা না বলে আমার শান্তি পাচ্ছ না। আরে কি কথা বলো শুনি। হ্যাঁ, কি বলছো তুমি চন্দ্রা? গয়াধামে থাকাকালীন শ্রী শ্রী গদাধর আমাকেও একই স্বপ্ন দিয়েছে। আমাদের এই বয়সে আবার পুত্র মুখ দর্শন করতে হবে চন্দ্রা। এখন থেকে তুমি তোমার এই অলৌকিক অনুভবের কথা আমাকে ছাড়া কাউকে বলবে না। ধনীকে তো বলেছি। সে কি? তবে আজ বাদে কাল তাকে বলতেই হতো। তা সে কি বললে? বুড়ি বয়সে পেট হয়ে পাকিয়ে চলছে করছে, প্রসূতিকালে তুই মরবি পড়ার মুখে, মরবি। পুরুষোত্তমকে গর্ভে ধারণ করেছ, তাই তোমার দিব্য রূপ সকলে দেখতে পাচ্ছে। চন্দ্রা, আমাদের সংসারে স্বয়ং রঘুবীর এসেছেন, শুধু তার শরণাগত হও। জয় রঘুবীর, জয় রঘুবীর। শরৎ, হেমন্ত, শীত পেরিয়ে ক্রমে ঋতুরাজ বসন্ত এসে উপস্থিত হলো। প্রকৃতি ও জীব জগৎ সেই আনন্দ ধারায় যেন ব্রহ্মানন্দের সরস সঙ্গীত গেয়ে উঠল। রঘুবীরের মধ্যাহ্ন ভোগ ও সন্ধ্যা শীতলাদি সম্পন্ন করে চন্দ্রমণির প্রসব যন্ত্রণা উঠল। ধনী কামারিনী তাকে এনে শুইয়ে দিল ঢেঁকি শালে। প্রসব হলো, কিন্তু ছেলে গেল কই? ছেলে তখন পিছলে মাটিতে হড়কে ধান সেদ্ধ করা উনুনে
ছাইয়ের মধ্যে গিয়ে পড়েছে, কোনো শব্দটিও করেনি। ধ্বনি ধাক্কাকে টেনে বার করলো। ভাস্বর ভস্মভূষণ, যেন সাক্ষাৎ শিব। পূত গম্ভীর ব্রাহ্ম মুহূর্তে শ্রীযুক্ত ক্ষুদিরামের তপস্বী দরিদ্র কুটির শঙ্খরবে মহাপুরুষের শুভাগমন বার্তা প্রচার করল। 1242-এর 6ই ফাল্গুন, 1836-এর 17ই ফেব্রুয়ারি শুক্লপক্ষ বুধবার ধরাধামে অবতীর্ণ হলেন তিনি। আস্তাবলে যিশু, কারাগারে শ্রীকৃষ্ণ, আর ঢেঁকিশালে গদাধর। শুরু হলো ভবিষ্যতের ইতিহাসে এক স্বপ্নযুগের অধ্যায়, যে অধ্যায়ের আরেক নাম শ্রীরামকৃষ্ণ। নমস্কার। चंद्रामणि कुटी राम ने पाया, दीन जगत का त्राता। धन्य हुई भारत की धरती, धन्य हुए माता पिता। धन्य हुई भारत की धरती, धन्य हुए माता पिता। धन्य हुई भारत की धरती, धन्य हुए माता पिता। चंद्रामणि कुटी राम ने पाया, दीन जगत का त्राता। धन्य हुई भारत की धरती, धन्य हुए माता पिता। धन्य हुई भारत की धरती, धन्य हुए माता पिता। धन्य हुई भारत की धरती, धन्य हुए माता। এতক্ষণ আপনারা যে বসে রয়েছেন তার জন্য আমরা অন্তত অন্তর থেকে কৃতজ্ঞ। আমি বুঝতে পারছি এই ফেব্রুয়ারি মাসের দুপুরবেলার গরম এবং রাত্রেবেলার চরম ঠান্ডা। আমরা গত রাত্রে যখন রিহার্সাল করছিলাম তখন প্রত্যেকেই অসুস্থ হয়েছে এবং একজন অসুস্থ হয়ে আজকে আসেনি, তার ভূমিকাও করতে হলো, আপনারা হয়তো বুঝতে পারলেন না। সুতরাং রাত্রেবেলায় এত সাংঘাতিকভাবে ঠান্ডা, সেটাতেও আমরা রিস্ক নিতে পারছিলাম না যে রাত্রে অনুষ্ঠান করব, আর দিনের বেলায় এই অবশ্যম্ভাবীভাবে প্রচন্ড রৌদ্রে আপনারা কষ্ট পাচ্ছেন, তার জন্য শ্রীরামকৃষ্ণ নিজেও হয়তো কষ্ট পাচ্ছেন। কিন্তু আর একটুক্ষণ, এরপর আমরা যে অনুষ্ঠান নিয়ে আসব সেই অনুষ্ঠান আরেক ধর্ম বিপ্লব, আরেক সমাজ বিপ্লব শ্রীরামকৃষ্ণের দ্বারা সাধিত হয়েছে। সমন্বয় অবতার শ্রীরামকৃষ্ণ। মানুষ কি কঙ্গা, সে যে ঈশ্বর চিন্তা করতে পারে। এই মানুষই পারে একমাত্র অসীম ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে অনুভব করতে। সেই মানুষের কোনো জাত নেই, কোনো বিভেদ নেই, কোনো সীমারেখা নেই, কোনো উচ্চ নিচ নেই, কোনো বর্ণ নেই, কোনো বিভাজন নেই। মাটির পুতুলে পুজো হয় আর মানুষে হতে পারে না। কি বড় কথা বলছেন মা! ঠাকুর শেখাচ্ছেন তার জীবন দিয়ে, জীবন দর্শন দিয়ে। সকলেই যখন হাসাহাসি করছেন যে ঠাকুর নাট্যকার গিরিশ ঘোষের রঙ্গমঞ্চে নটি বিনোদিনীর যাত্রাপালা দেখতে যাবে, পালা কীর্তন, তখন সকলে কটাক্ষ করছেন যে এ কেমন মহাপুরুষ যে পালা কীর্তন দেখতে যাবার, নটি বিনোদিনীকে দেখতে যাবার জন্য ছটফট করছে। ভগবান যাবেন ভক্তের কাছে, দুজনেই অপেক্ষা করে রয়েছেন দুজনের জন্যই। তবেই তো এই বিশ্ব বিপ্লব সাধিত হবে। পতিতা উদ্ধার হয়ে ঠাকুরের চরণে স্থান পাবেন মাতৃরূপে। এত বড় বিশ্ব বিপ্লব ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছাড়া পৃথিবীতে আজকের দিনেও কোনো পুরুষ কল্পনা করতে পারে না। পতিতা নিরদা সুন্দরী, ক্ষমা প্রার্থী,
পতিতা নীরদা সুন্দরীকে যখন মা শারদা জড়িয়ে ধরছেন, সকলে ছি ছি করছে, কিন্তু ওই যে ব্রহ্মাণ্ডের খণ্ডাংশ তার মধ্যেও রয়েছে। সেই জন্য বেদান্তর এই পূর্ণ ভাবটি নিয়ে এই তিনে মিলে এক, আবার একে মিলে তিন, এই ত্রয়ীর জন্ম হয়েছে, এই দিব্য জ্ঞানী ত্রয়ী। আজকে আমাদের নিবেদন সমাজ সংস্কারক নটি বিনোদিনী একটি ছোট্ট অংশ আপনাদের কাছে নৃত্য নাটিকা বেশে তুলে ধরা হবে। लास्ट है ना
হ্যালো, আমরা যখন অনুষ্ঠান সাজাই তখন অনুষ্ঠানের অবয়ব এক থাকে এবং অনুষ্ঠান যেদিন পরিবেশিত হয় সেদিন অনুষ্ঠানের অবয়ব আরেক দাঁড়িয়ে যায়। আমি বুঝতে পারি না এটার ভেতরে ঠাকুর বা মা কালী কার রহস্য কাজ করে আমার ধারণার বাইরে। কারণ আমাদের কাছে টোটাল অডিও ফাইল যেটা আছে সেটা হচ্ছে 22 মিনিট, অথচ আপনি দেখুন এই অনুষ্ঠান যখন চলছে তখন 22 মিনিট কোথায় ছাপিয়ে গিয়ে কোথায় এসে দাঁড়িয়েছে। প্রথমে একজন গায়ক তৈরি ছিলেন গাইবার জন্য, তার হয়ে গেল গলায় ব্যামো, 7 দিন ধরে সে জ্বরে পড়ে রইল। তখন আমি কোনো গায়ক পাই না কে গান গাইবে। তারপরে আজকে সকালে 3 জন গায়ক। এবার আমি কাকে ধরি কাকে ছাড়ি? সকলকেই রাখতে হবে। সমন্বয় অবতার ঠাকুর বলেছেন সকলকে নিয়ে চলতে হবে, সেজন্য সকলেরই কিছু কিছু অংশ কিছু কিছু কন্ট্রিবিউশন থাকবে। হয়তো আপনাদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, কারণ আপনারা ধৈর্য সহকারে মুখ বন্ধ করে এখনো পর্যন্ত শুনে চলেছেন। এরপরে আরেকটি গান নিবেদন করবেন সুরজিৎ কুমারজি। এটি এমন একটি ভজন, যেই ভজন অন্তরে নিয়ে আপনারা সকলেই বড় হয়েছেন। আমাদের সকল মানুষের মনের মধ্যে এই গান এমনভাবে একটি জায়গা তৈরি করে রেখেছে যে এই গান শুনলেই বুক ভরে যায় এবং চোখের থেকে জল অবিশ্রান্ত বইতে থাকে। এত ভালোবাসার গান, এত সমন্বয়ের গান, এত প্রেমের গান আমরা আগে কখনো শুনিনি। প্রত্যেকবার আমাদের গান, আমাদের এই গান নতুন বলে মনে হয়। সেই জন্য আরেকটি গান মঞ্চায়ন করবেন শ্রী সুরজিৎ কুমার। আপনারা সকলেই প্রস্তুত থাকুন, আমি নিশ্চিত আপনারা সকলেই তার সাথেও গেয়ে উঠবেন। एक वचन और कृष्ण
सारे ग प ग सा ग प ग रे ग प ग रे ग ग सारे ग प ग रे सा नी रे सा नी प नी रे म प ग प म ग रे म ग रे सा म ग रे सा ग रे सा नी रे सा नी ग रे सा है आँख वो है आँख वो शाम का दर्शन किया करे है शीश जो प्रभु चरण में बंधन किया करे बेकार तो मुख है जो रहे व्यर्थ बातों में बेकार मुख है जो रहे व्यर्थ बातों में मुख को है जो हरि नाम का सुमिरन किया करे है शीश जो बेकार तो मुख है जो रहे व्यर्थ बातों में मुख को है जो हरि नाम का सुमिरन के किया करे हीरे मोती हीरे मोती नहीं शोभा है हाथ की है हाथ जो भगवान का पूजन किया करे मर कर भी अमर ना उस जीव का जगत प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे ऐसी लागी लगन मेरा हो गई मन ऐसी लागी मेरा हो गई ऐसी लागी लगन मेरा हो गई मन वो तो गली 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 गाने लगी मेरा हो गई मन ऐसी लागी लगन मेरा हो गई मन वो तो गली 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 गाने लगी महलों में बन के जो गंध महलों में बन के जो गंध मेरा रानी दीवानी कहारे लगी मेरा हो गई ऐसी लागी मेरा कोई रोके नहीं कोई टोके नहीं कोई रोके नहीं कोई टोके नहीं मेरा रानी कोई रोके नहीं कोई टोके नहीं मेरा गोविंद गोपाल गाने लगे बैठी संतों के संग रंगी मोहन के रंग मेरा प्रेमी प्रीतम को मनाने लगे वो
वो तो गली 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 गाने लगी ऐसे गाने लगी मीरा होने मगन। राणा ने मिस दिया मामा मन दे दिया, राणा ने मिस दिया मामा मन दे दिया, मेरा सागर सरिता समाने लगी। दुख ना हो सहे मुख से कौन कहे, मेरा गोविंद गोपाल गाने लगी। बोलो गले 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 गाने लगी ऐसे गाने लगी मेरा हो गई मगन, ऐसे गाने लगी मेरा हो गई मगन। मेरा रानी दीवानी कहाने लगी ऐसे गाने मेरा हो गई मगन, ऐसे गाने मेरा हो गई ऐसे गाने मेरा हो गई। कुछ त्रुटि रह गए तो माफी करें। হ্যালো, थोड़ा सभी के भाषा में थैंक। এত সুন্দর গান, এত সুন্দর ভজন মনে হয় চলতেই থাকুক, কিন্তু হাতের সঙ্গে মুখের সংযোগ ঘটবে খুব শীঘ্র। আমি জানি মন উচ্চাটন হচ্ছে, পেট আরো বেশি উচ্চাটন হচ্ছে, আমাদেরও হচ্ছে। এরপরে আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাব, সেটা হচ্ছে আমাদের কালীবাড়ির টিমের তরফ থেকে শেষ প্রস্তুতি যেটা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটি কবিতার মঞ্চায়ন স্পর্শমণি। এই কবিতার অর্থ হচ্ছে ফিলসফার স্টোন, স্পর্শমণি পরশ পাথর। রবীন্দ্রনাথের ঐশ্বরিক চেতনা ও উপলব্ধির প্রকাশ ঘটেছে এই কবিতার মাধ্যমে। এখানে একটি গল্পকে আমরা ন্যারেট করছি ডান্সের মাধ্যমে। সেখানে সনাতন গোস্বামী বলে এক যোগী যমুনার তীরে ধ্যানমগ্ন, সেইখানে একটি দাসানুদাস গরিব মানুষ যার নাম জীবন, সে এসে উপস্থিত হয় এবং উপস্থিত হবার পরে সনাতন গোস্বামী তাকে ধনের উপায় বলে দেয়, একটি স্পর্শমণি দেয়। ঠিক যেই রকম ভাবে একদিন অনাহারে দারিদ্রতে মামলা মোকদ্দমায় সবকিছু হারিয়ে নরেন্দ্রনাথ বিভ্রান্ত হয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দোরগোড়ায় এসেছিলেন এবং যখন ঠাকুর তাকে কালী ঘরে পাঠাচ্ছেন, তিনবার সেই কালী ঘরে গিয়ে মায়ের কাছে চাইতে যাচ্ছে, ইচ্ছে করছে ধন দৌলত দাও, আমার বাড়িতে যেন দুঃখ গরিবী না থাকে। কিন্তু যাওয়া মাত্রই মন এমন ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, সেখানে গিয়ে বারবার চাইছে, মা আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, তোমার নিত্য সদা দর্শন যেন পাই। ঠাকুর জিজ্ঞাসা করছেন, কি রে চাইলি? বলে, রাজার প্রসন্নতা লাভ করে কেউ কি তার কাছে লাউ কুমড়ো চাইতে পারে? এই সনাতন গোস্বামী হচ্ছে সেই প্রতীকী ভগবান ঈশ্বর, যার কাছে হাজার মানুষ এসে পরিবর্তিত হয়ে গেছে। সমন্বয় এমন ঘটিয়েছেন শ্রীরামকৃষ্ণ যে তার কাছে যখন গিরিশ ঘোষও আসছে, সেই গিরিশ ঘোষকে তিনি বদলাতে বলছেন না, তার মধ্যে যে ট্রান্সফরমেশন, তুমি তার মধ্যে অন্তরের যে ট্রান্সফরমেশন তিনি আনছেন, সেই ট্রান্সফরমেশনে তার মধ্যে স্পর্শমণি, যার অর্থ হচ্ছে যে কোনো রকম মেটেরিয়ালিস্টিক লাভ, যে কোনো রকম মেটেরিয়ালিস্টিক পজিশন, সেইটাকেও তুচ্ছ মনে হচ্ছে। এক হাতে লও বোঝা, শূন্য করে দাও অপর হাতে। সদা জাগ্রত বিবেক জাগ্রত হচ্ছে তার মধ্যে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, তুমি যে আমায় বঞ্চিত করলে সেই জন্যই আমি বাঁচলাম, পরিত্রাণ পেলাম। জেনাহং নামৃত শ্যাম কি মহং তেন কুর্চাম,
যাহাতে অমৃত নাই তাহা লইয়া আমি কি করিব। শেষে সনাতন গোস্বামীর কাছে প্রাপ্ত ওই স্পর্শমণি যাতে তার জীবনের সব দুঃখ দুর্দশা মিটে যেতে পারত, মুহূর্তে সোনা হয়ে গেল সবকিছু লোহা। সেই স্পর্শমণিও অর্থহীন হয়ে গেল যখন মনে হলো সনাতন গোস্বামী নিজে তার ধ্যানে মগ্ন। সেই ধন আমি চাই, সেই অসীম ধন যার কাছে আছে তার কাছে এসে পড়লো এবং স্পর্শমণি সে নদীর জলে নিক্ষেপ করে দিল। সেটি তার কাছে অর্থহীন। আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব। মানুষ নিজের মধ্যে যখন সেই অনন্তের প্রকাশ পায়, সেই ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে আবিষ্কার করে, তখন বাইরের কোনো ভালোবাসা, বাইরের কোনো অর্থ, ধন, সম্পত্তি তার কাছে নিরর্থক হয়ে যায়। এই জন্যই সাধু সন্ন্যাসীদের কাছে আমরা বারবার যাই, কারণ তারা সেই মায়ার বন্ধনকে, সেই ধনের বেষ্টনীকে অতিক্রম করে সনাতন গোস্বামীর পায়ে পড়েছেন। এখানে সনাতন গোস্বামী অর্থে শ্রী শ্রী রামকৃষ্ণ। পরবর্তী প্রস্তুতি স্পর্শমণি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন না, হেনকালে দিন বেশে প্রাণ চরণে এসে করিলে প্রণাম। শুধালেন সনাতন, কোথা হতে আগমন, কি নাম ঠাকুর? বিপ্র কহে, কে বা কব, পেয়েছি দর্শন তব ভ্রমি বহুদূর। জীবন আমার নাম, মান করে মোর ঘাম জেলা বর্ধমানে। এত বড় ভাগ্য হত দিনহীন মোর মতো নাই কোনখানে। জমি জমা আছে কিছু, করিয়াছি মাথা নিচু, অল্প স্বল্প পাই। ক্রিয়াকর্ম যোগ্য জাগে, বহু খ্যাতি ছিল আগে, আজ কিছু না। আপন উন্নতি লাগি শিব কাছে বর মাগি, করি আরাধনা। একদিন নিশি ভরে স্বপ্নে দেবে কহিবে মোরে, করিবে প্রার্থনা। যাও যমুনার তীর, সনাতন গোস্বামীর ধর দুটি ভাই, তারে পিতা বলে মেনো, তারই কাছে আছে যেন ধনের উপায়। শুনে কথা সনাতন ভাবিয়া আকুল, কি আছে আমার? যাহা ছিল সে সকলে ফেলিয়া এসেছি চলি, ভিক্ষা মাত্র সার। সহসা বিস্মৃতি ছুটে সাধু পুকারিয়া উঠে, ঠিক মাঠে ঠিক। একদিন নদী তটে পুরাই পেয়েছি বটে পরশ মানিক। যদি কভু লাগে দানে, সেই ভেবে ওইখানে পুঁতেছি বালুতে। নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তব হবে দূর, ছুতে না কিছুতে। বিপ্র তাড়াতাড়ি আসি, খুঁড়িয়া বালুকার আসি, পাইল সে মনে। লোহার মাদুলি দুটি সোনা হয়ে উঠে ফুটি, ছুঁইল যেমন।
তলে বিস্ময়ে বসিয়া পড়ে, ভাবে নিজে নিজে। যমুনা কল্লোল গানে চিন্তিতের কানে কানে কহে কত কি যে। নদী পাড়ে রক্ত ছবি, দিনান্তের ক্লান্ত রবি গেল অস্তাচলে। তখন ব্রাহ্মণ সাধুর চরণে লুটে কহে অশ্রু জলে, যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি, তাহারি খানি বাকি আমি নত শিরে, বাকি আমি নত শিরে। এই বলে নদী তীরে ফেলিলাম, এই বলে নদী তীরে ফেলিলাম, এই বলে নদী তীরে ফেলিলাম আমি। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन
হাজার মানুষের জীবনে এমনি স্পর্শ মনে পরশ পাথর ঠেকিয়ে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। আমাদের জীবন সোনা হয়ে যেতে পারত আক্ষরিকভাবে। যারা আমরা সেই সোনাটুকু নিতে নিয়েছি তারা এইভাবে পার্থিব জীবনেই গড়াগড়ি খাচ্ছি, আর যারা সোনাটিকে ফেলে অমৃতটুকু নিতে পেরেছেন তারা সন্ন্যাসীর পদে মহিয়ান হয়ে আছেন। এইভাবে ভগবান কাকে নির্দিষ্ট পথে কিভাবে চালনা করবেন ঈশ্বর নিজেই জানেন। কিন্তু এখন অন্তিম প্রস্তুতি শ্রী মাস্টারমশাই দেবাঞ্জন হালদার, তার কাছে আমি ক্ষমা প্রার্থী যে এতখানি পরে আপনাকে আমি মঞ্চ দিতে পারলাম, এবং আমরা সকলেই আপনার গানের জন্য অপেক্ষা করছি। মাস্টারমশাই, আপনি স্টেজে আসুন। দেবাঞ্জনদা দীর্ঘ 40 বছর প্রায় চণ্ডীগড়ে রয়েছেন। মায়ের গান ওনার কণ্ঠে সুপ্রসিদ্ধ, আপনারা সকলেই জানেন। ওনার গলার মধ্যে এবং ওনার জীবনের মধ্যে তার প্রতিফলন আমরা প্রত্যেকেই দেখেছি বা দেখতে পাই। ওনার কণ্ঠে আমরা অন্তিম সঙ্গীত শুনব। অন্তিম সঙ্গীত বলা ভুল হবে, কারণ এই ধরনের উৎসব যে তৃষ্ণা মেটায় না, তৃষ্ণা বাড়িয়ে দেয়, তা আমরা সকলেই জানি। আজ সমাজ সংস্কার শ্রীরামকৃষ্ণকে আমরা দেখলাম শ্রী শ্রী রামচন্দ্র, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে। তারা সকলে যে আলোড়ন সৃষ্টি করেছিলেন, ভালোবাসার আন্দোলন সৃষ্টি করেছিলেন, সেই আন্দোলনকে কার্যকরী রূপ, স্পিরিচুয়াল রূপ প্রদান করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ। এবং এই দিকটি শুধুমাত্র পরিচালনা করে আজ বেলুড় মঠের সকল সন্ন্যাসীরা রামকৃষ্ণ মিশন, এই যে সংস্থা, বিশ্বব্যাপী এতখানি প্রসিদ্ধি লাভ করেছে, কারণ শিবজ্ঞানে জীব সেবার আদর্শে তারা ব্রতী হয়েছে। মানব সেবার ভ্রূণ তাদের মধ্যে ঠাকুর চির জাগ্রত করে গেছে। এই র্যাডিক্যাল স্পিরিচুয়ালিজমের আরেক নাম শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ এবং শ্রী শ্রী মা সারদা দেবী। আজকে আরেকটি অন্তিম গান নিবেদন করছেন শ্রদ্ধেয় মাস্টারমশাই শ্রী দেবাঞ্জন হালদার। খুবই পরিচিত গান গাইবো, একটাই গাইবো, কারণ সকলেরই খিদে পেয়ে গেছে, আমরাও পেয়েছি। আপনারা যদি আমার সাথে গলা মেলান খুবই ভালো লাগবে। আ
गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमन हरि गोविंद बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमन हरि गोविंद बोलो राधा रमन हरि गोविंद बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे ओ हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम् रामनारायणं रामचन्द्रं भजे श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे हरे राम 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 हरे हरे ओ हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा अच्युतं केशवं राम नारायणम् अच्युतं
গময় তমসো মা জ্যোতির্গময় আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎসৎ শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎসৎ শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎসৎ। আপনাদের সকলের জীবনে শান্তি ভরে যাক এই প্রার্থনা করে শেষ করলাম। যে রাম যে কৃষ্ণ এ শরীরে সেই রামকৃষ্ণ লীলা শেষ হলো। খুব বেশি দিন তার লীলা সম্ভব হয়নি, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে এক বিশ্ব বিপ্লব সাধন করে গেছেন রামকৃষ্ণ। নরেন্দ্রনাথকে গড়ে তুলেছেন বিশ্ব নাগরিক হিসাবে, যে জন্য তিনি বিশ্বময় ছড়িয়ে পড়েছেন ঠাকুরের বার্তা নিয়ে। তারই মাধ্যমে তিনি ব্যক্ত করেছেন তার দর্শন। ম্যাক্স মুলার থেকে রোমারোলা, রবীন্দ্রনাথ থেকে টলস্টয় অর্জন করেছেন সকল মনীষীর বিস্ময় মিশ্রিত শ্রদ্ধা। মা শারদাকে গড়ে তুলেছেন জগৎ জননীর রূপে, আর আমাদেরকে সকলকে মানুষ হবার পথ দেখিয়েছেন। আমি মঞ্চে পেছন থেকে সকল কলাকুশলী আজকে যারা এই 5 দিনের রিহার্সালে আজকের অনুষ্ঠান করেছে তাদেরকে ডেকে পাঠাবো এবং ভোট অফ থ্যাঙ্কস দেবার জন্য শ্রী প্রণব সেন এবং শ্রী রাজেশ রয়, আমি দুজনকেই মঞ্চে আহ্বান করব। এনে দাও, এখান দিয়ে যাও না। तो फोटो बस बंद कर लो। फोटो लगा लो, तो फोटो होगा। পিছনে বসছিল ছিল সাথে করে তারপরে দুটো বসছিল। সকলে এসছে।